আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহী সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা এবং উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছে, নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী দুটো উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও দুটো উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকটে থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমন অবস্থায় এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকারী করবেন এভাবে অস্থির হলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর প্রত্যাদেশ কার্যকারী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি এবং কিছু রশ্মি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার অবস্থানে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিস সালামকে ভালো জামা কাপড় পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতাপুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরার খুব বেশি খুশি হলো এবং ইসমাইল আলাইহিস সালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের তখন বয়স ছিল 9 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যে। তোমার স্বামী পুত্রকে কুরবানির জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বিবি হাজেরা তখন শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই। শয়তান যখন এখনও কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাওয়ার দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানির মঞ্জুর করে থাকেন তবে আমি ধন্য, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতার সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে যেন কি একজন বলছে, আপনি আমাকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দ্রবীভূত হলো। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই প্রতিপ্রেক্ষিতেই 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এইরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর দেরি না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিস সালাম অতঃপরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলা দেশে ছুরি চালান, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন। তিনি এইগুলো দেখে আল্লাহর রেজামতের ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের কথা অনুসারে তিনি দড়ি দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন।
তারপর তাকে কাত করে শুয়ে দিলেন। তারপর ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালানোই কোনো কাজই হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাইল আলাইহিস সালাম তখন তার পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটো বেঁধে নিলেন আর আগের মতো ইসমাইলকে কাত করে শুয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থানে শুয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যা সামান্য লেশমাত্র বোঝায় নবীদ্বয়ের পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাজ সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না। তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামও অবাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তিনি সজোরে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহ দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার শত উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার শত নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।